দর্শক, বন্যার্তদের সাহায্যে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে আসুন্না ফাউন্ডেশন। দেখতে পাচ্ছেন সেই দিনের পর রাতেও কিন্তু তাদের এই কর্মযজ্ঞ চলছে এবং যে জিনিস আসলে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু বন্যার দুর্গত যে সকল মানুষ রয়েছে সেই সকল মানুষের ত্রাণ হিসেবে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অসংখ্য জিনিসপত্র তারা কিন্তু ট্রাকে তুলছেন এবং সেই সকাল থেকে এমন দৃশ্যপট কিন্তু আমরা দেখে যাচ্ছি, এখন অবধি সেটি চলছে। আসলে কি কি দিচ্ছেন আসলে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে, কি কি দেওয়া হচ্ছে? আসলে আমি ফুল শিওর জানি না, ওই যে ভাইয়ারা আছে, ভাইয়া কি কি দেওয়া হচ্ছে একটু যদি বলতেন। এখানে দেওয়া হচ্ছে চাল, ডাল, তেল আর লবণ, এটা হচ্ছে বাড়ি খাবার হিসেবে। আর আমাদের আর শুকনো খাবারের অনেক আইটেম আছে, ওটা আলাদা প্যাকেজ। ওখানে চিরা, তারপরে যে বাচ্চাদের খাবার, তারপরে আপনার যে খেজুর আছে আর মুড়ি আছে, এই জাতীয় কিছু শুকনো খাবার। আর এটা হচ্ছে পরবর্তী পর্যায়ের জন্য আর কি। আজকে সকাল থেকে ছিলেন বা কি কি কেউ করেছেন আজকে, আপনাদের কি কি কার্যক্রম ছিল আজকে? যে আমরা হচ্ছে গত কয়েকদিন যাবতীয় কাজ করছি, তো গতকাল সকালে আসছি, প্রথমে হচ্ছে মাল আনলোড করছি কিছু, তারপরে চলে গেছি, ট্রাক আসার কারণে সামিয়ানা হয়েছিল না। পরে সন্ধ্যার সময় সামিয়ানা হওয়ার পর আমরা রাত ছিলাম এখানে, রাত 3টার সময় 3টা পর্যন্ত এখানে সব মাল আনলোড করার পর আমরা সবাই ঘুমাইছি। ঘুমার ফজরের পর থেকে আবার কাজ শুরু হয়েছে চলমান। এই যে স্বেচ্ছায় কাজ করছেন আসলে কেমন লাগছে? এটা অবশ্যই ভালো কাজ, ভালো লাগার জন্যই করা হয়েছে। এটার প্রতিদান নিশ্চয়ই আল্লাহ তাআলা দেবেন। এটা মানুষের জন্য যে আসুন্না ফাউন্ডেশন কাজ করছে এই বিষয়ে কি বলবেন? আসুন্না ফাউন্ডেশন হচ্ছে উম্মার জন্য, সমস্ত আল্লাহ তাআলার যত সৃষ্টিজীব আছে প্রতিটা সেক্টরে আসুন্না ফাউন্ডেশন কাজ করে এবং ভবিষ্যতে উত্তরোত্তর এর বৃদ্ধি পাবে। দর্শক দেখছেন আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চালাচ্ছে তারা এবং দেখতে পাচ্ছি অসংখ্য জিনিস কিন্তু তারা ট্রাকে তুলছেন। এই যে আমার সামনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো কিন্তু অসংখ্য ট্রাক রয়েছে আর তারা মালামাল নিয়ে আসলে যাচ্ছে, আবার সেগুলো কিন্তু আবার লোড আনলোড করার জন্য কিন্তু তারা আসছেন, আবার যাচ্ছে, এমন অসংখ্য ট্রাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখনও কিন্তু সেই সকাল থেকে সেই কার্যক্রম কিন্তু এখনও তারা চালাচ্ছেন এবং যে প্যাকেজিংয়ের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি। কি কি আইটেম রয়েছে, কি কি সমস্ত কিছু আমরা একটু দেখতে পাচ্ছেন। অসংখ্য কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছে এবং অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছি। তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব, একটু জানবো আসলে কি কি আইটেম রেখেছেন বানভাসী মানুষের জন্য। এখানে চাল আছে, ডাল আছে, তেল এবং আপনার চাল, ডাল, তেল আর লবণ আছে। আর আরেকদিকে আমরা হলো গিয়ে চিরা, মুড়ি, খেজুর এবং চিনি আছে। এই যে বানভাসী মানুষকে সাহায্যের জন্য এগুলো পাঠাচ্ছেন, বিষয়টা আপনাদের কাছে কেমন, কতটুকু ভালো লাগে? এটা তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় যে আমরা এখানে একটু কাজ করতে পারতেছি। আর আমরা তো আসলে ওখানে গিয়ে ফেস করতে পারতেছি না ওরা যে কি পরিমাণ কষ্টে রাত কাটাচ্ছে, যেখানে কোনো বৈদ্যুতিক লাইন সব কিছু ছুটে গেছে, নেটের লাইন নাই, কারেন্টের লাইন নাই। বানভাসী মানুষরা এখানে কিভাবে থাকতেছে এটা একটা বিরাট ব্যাপার। মানে আমরা তো ওই কষ্টটা আসলে এখানে বসে উপলব্ধি করতে পারবো না, একমাত্র আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি। আচ্ছা, আমরা সামাজিক যোগাযোগ আমাদের ছবিতে দেখলাম যে আসুন্না ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য অনেকে লাইন ধরেছে, এই বিষয়টা আসলে কি বলবেন? এখানে স্বেচ্ছাসেবক যে কেউ হতে পারে ভাই, আপনারা আসবেন, এখানে আমাদের অনেক জনবল দরকার, আপনারা আসবেন, এসে আমাদেরকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো। আচ্ছা, বানভাসী মানুষের জন্য আর কি কি কার্যক্রম রেখেছে আসুন্না? আপাতত আমাদের এই ত্রাণ কার্যক্রম চলছে, হ্যাঁ, এর পরবর্তীতে স্টেপে আবার কি হবে ইনশাআল্লাহ পরে আমাদেরকে জানানো হবে। দর্শক দেখছেন আসুন্না ফাউন্ডেশনের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার এই কার্যক্রম এখানে কিন্তু চলছে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। এখন অবধি কিন্তু সেই মানুষের কাছে, বন্যা দুর্গত মানুষের কাছে কিন্তু তারা পৌঁছানোর যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। সরাসরি বাংলাদেশ টাইমসের লাইভে দেখছেন তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং তাদের যে এই অংশগ্রহণে কিন্তু সাধারণ মানুষ এখানে এসেছেন, সাধারণ সদিচ্ছায় কিন্তু তারা এখানে এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন সেই সকাল থেকে এখন অবধি। সেই রাতে কিন্তু সেই কার্যক্রম চলছে এখন অবধি। দর্শক, এই যে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এটি আসলে আপনারা কীভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন। একটু দেখানোর চেষ্টা করছি আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সকল ত্রাণ কার্যক্রম দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু বানভাসী মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা সেই কার্যক্রম চালাচ্ছেন এবং সব কিছু সেখানে পৌঁছাবে। এবং এই যে ভারতের বাঁধ আসলে খুলে দেওয়ার ফলে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, এই সিলেট অঞ্চলে যে ব্যাপক ভয়াবহ
বন্যা কিন্তু হচ্ছে, এবং যার ফলে কিন্তু বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন মানুষ কিন্তু তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও দেখেছি গতকাল থেকে গণত্রাণ কার্যক্রম তারা চালাচ্ছেন, এবং দেখতে পাচ্ছি আসনা ফাউন্ডেশনও কিন্তু সেদিকে লক্ষ্য রেখে, এবং দেখতে পাচ্ছি তারাও কিন্তু সেই কার্যক্রম চালাচ্ছেন এবং মানুষের কাছে তারা আহ্বান জানাচ্ছেন মানুষ যে যেভাবে পারেন সেভাবে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং দেখতে পাচ্ছেন এখন অবধি সেই সকাল থেকে রাতেও কিন্তু সেই কার্যক্রম চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একটু জানবো আসলে, একটু জানতে চাই আপনাদের এই কি কার্যক্রম হচ্ছে আজকে? একটু একটু ভাই একটু কাজ করতেছিল পরে একটু জানান আসলে কি আইটেম রয়েছে আপনাদের, কি পাঠাচ্ছেন আসলে? চাল আছে, এখানে ডাল আছে, চাউল আছে, তারপর হচ্ছে লবণ আছে, খেজুর আছে, চিনি আছে, আর অনেকগুলো আইটেম আছে যেগুলো হচ্ছে অন্য সেটার মধ্যে তৈরি হচ্ছে। এখানে জাস্ট চাল, ডাল, লবণ, তেল, এগুলো কি স্বেচ্ছায় কাজ করছেন? জি জি, আমি চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রাম লোহাগাড়া থেকে। দর্শক দেখছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে স্বেচ্ছাসেবকরা এসেছেন এবং তারা এই কার্যক্রম কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন, এবং এখন অবধি কিন্তু তারা চলছে সেই কার্যক্রম। একটু আপনার থেকে জানবো আসলে এই যে স্বেচ্ছায় কাজ করছেন কেন আসলে, এবং এই কাজ করার মধ্যে আপনাদের ভালো লাগা কাজ করছে কিনা? অবশ্যই এখানে ভালো লাগার কাজ করছে। এখানে ভালোবাসার প্রতিষ্ঠান আছে আসুন্না ফাউন্ডেশন। আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে যে বন্যাভাসীদের বন্যায় যে ভেসে যাচ্ছে মানুষ, তাদের জন্য যেসব জেলা আপনারা তো জানেন, লক্ষ্মীপুর, নোয়াখালী, তারপরে এই যে কুমিল্লা, খাগড়াছড়ি, একদম পুরোটা ভেসে যাচ্ছে, একদম মানবিক অবস্থা একদম খুবই বিপর্যয়। সেই লক্ষ্যে আসুন্না ফাউন্ডেশন, আপনারা জানেন যে আসুন্না ফাউন্ডেশন জিরো ব্যালেন্স একদম কাজ শুরু করেছিল। গত 24 ঘন্টাতে প্রায় 3 লক্ষ অ্যাকাউন্ট থেকে এই আসুন্না ফাউন্ডেশনে টাকা জমা হয়েছে, এবং আজকের পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল সার্ভার মানে কাজ করা বন্ধ করে দিয়েছিল। কাজ করা বন্ধ দিয়েছিল এমন যে আমরা অনেকেই ডোনেট করতে চাইছিলাম, কিন্তু ডোনেট হচ্ছিল না, মানে প্রসেস যাচ্ছিল না, সার্ভার জ্যাম যাকে বলা হয়। আর এখানে মূলত অনেক ধরনের খাবার আছে, যেমন চাল আছে, ডাল আছে, তেল আছে, লবণ আছে। আমাদের অন্য আরেকটা সেট আছে পাশে, ওখানে চিড়া, খেজুর, লবণ, তারপরে আছে মোমবাতি, ম্যাচ, মানে নিত্য প্রয়োজনীয় যেগুলো ব্যবহার্য জিনিস, এগুলো একদম আসলে বানভাসী মানুষ এখন তো একদম ভেসে আছে। আপাতত যাতে আবার 10 দিন 15 দিন সার্ভাইভ করতে পারে, এরকম একটা পরিস্থিতি যেন মোকাবেলা করতে পারে, এভাবে আসলে পরিস্থিতি যাতে ট্যাকেল দিতে পারে, এই জন্যই এখানে মানে ব্যবস্থাটা করা হচ্ছে। আর এখানে মূলত কাজ করছে আসুন্না ফাউন্ডেশন। এখানে যে লোকজন আপনি দেখতে পাচ্ছেন, এখানে কোনো পারিশ্রমিকের কোনো মানে কাউকে ভাড়া করা নিয়ে আসা হয় নাই। সবাই ফেসবুক পোস্টের মাধ্যমে সবাই জানতে পেরে উদ্যোগে নিজ ভাড়ায় এখানে এসে শ্রম দিচ্ছেন। এই যে আমাদের ভাইকে দেখতে পাচ্ছেন, সকাল থেকে সবাই দর্শক দেখতে পাচ্ছেন সদিচ্ছায় বিনা পারিশ্রমিকে কিন্তু তারা এই কাজ করে যাচ্ছেন, এবং এই যে মালামাল দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব বানভাসী মানুষের কাছে তারা পাঠাবেন। এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখছিলেন বাংলাদেশ টাইমসের লাইভে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে বানভাসী মানুষের কাছে কিন্তু এই ত্রাণগুলো পৌঁছানোর যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। সরাসরি দেখাচ্ছিলাম আমি ইমরান হোসাইন।